নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা বলছে যে আপনাদের সামনে ওকে কেন এইভাবে কথা বলা হচ্ছে, যখন যাকে আটকানোর তখন তাকে আটকানো হয়নি কেন? আমি তো না হয় ঘাড়ে এসে পড়েছি, কিন্তু পরমা তো তেমনটা নয়, তাহলে পরমাকে এতগুলো কথা কেন শুনতে হচ্ছে তাই বলছে। আদিত্য বলছে সুদীপা আপনি আমার দাদাকে চেনেন না, আমার দাদা সোলজার, ও কিন্তু দেশের জন্য কাজ করে, ওকে ডাক আসলে যেতেই হবে। তখন সুদীপা বলছে আমি কিন্তু গ্রামের স্কুলে পড়েছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সে দেশের কাজ দেখার আগে তো বাড়িটাও দেখতে হবে। তখন আদিত্য বলছে আমাদের কাছে ডিউটি আগে, বলে তাহলে তো সেটা আপনার আত্মীয় স্বজনকেও বুঝতে হবে, ওকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা তো বলার কথা নয়, এটা তো একরকম অপমান করা। বলছে ওকে তো সবার সামনে এরকম করে কথা বলা হচ্ছে, তাহলে এটা কি ওকে অপমান করা নয়? ওই তো সবে সবে এই বাড়িতে বিয়ে করে এসছে, তাহলে ও এতগুলো কথা কিভাবে বলবে সবাইকে? বড়মা বলছে অনেকক্ষণ ধরে এই মেয়ের আমি কথা সহ্য করছি। এই বলছে তুমি আমার ছেলেকে কতটা চেনো, আর এই মেয়েটাকেই বা কতটা চেনো যে ওর তরফদারি করছো? ওর জন্য আমি আছি বলার। তখন পরমা বলছে সেই জন্যই তো মানে সুদীপা বলছে সেই জন্যই তো বলছি যে আপনি থাকতে কেন ওকে অপমান করা হচ্ছে, আপনার সামনে কেউ কি করে ওকে এতগুলো কথা বলার সাহস পাচ্ছে? তখন বলছে ওর যে তুমি এত তরফদারি করছো, ওকে তুমি কতটা চেনো, কে হয় ও তোমার? তখন সুদীপা বলছে বোন। তখন তো ওর পিসি শুনে অবাক হয়ে যায় যে কি ব্যাপার, ও কি করে বলছে। তখন বলছে দিদিমণি তুমি এসব কি কথা বলছো? আর ওদিকে আদিত্যর মা বলছে চলো তোমাকে ওই ঘি ভাত দিতে হবে সবার পাতে, এই বলে নিয়ে যাচ্ছে। কিন্তু বড়মা কিন্তু ছাড়ছে না। বড়মা বলছে এই দাঁড়াও, তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন, আমার কথা এখনো শেষ হয়নি। পিসি বলছে তুমি এটা কি বলছো? বলে কেন পিসি, আমি ওকে বোন বলাতে তোমার অসুবিধা কেন হচ্ছে? তুমি তো আমাকে বলেছিলে যে আমি ওর বোনের মতো, আমাকে আমার দায়িত্ব দিয়েছিলে ওর উপরে তুমি। বলছে সে তো কথার কথা। বলে হ্যাঁ, তো আমারও ওকে বোন বলে মনে হয়েছে তাই আমি বলেছি। এদিকে আদিত্য বলছে তুমি না সিচুয়েশনটাকে বেশি জটিল করো না। তখন বলছে কেন, আপনারও কি এটা সমস্যা হচ্ছে আমার ওকে বোন বলাতে? বলে না, আমি সেই কথা বলছি না। তখন বলছে দেখুন ও সম্পর্কে আমার যাটা যাই হোক না কেন, কিন্তু আমার ওকে বোন বলেই মনে হয়েছে, আমি ওকে বোন বলেই মানবো তাই বলছে। পরমা তাকিয়ে আছে সুদীপার দিকে। বড়মা রেগে গিয়ে বলছে যে নেহাতি আমাদের বাড়ির থেকে বের করে দেওয়ার রীতি নেই, তাই তুমি যদি ফের কোনো কথা বলতে যাও না। তখন সুদীপা বলছে দেখুন আমার তো জীবনে হারানোর কোনো ভয় নেই, তাই আমার কিছু বলতেও কোনো ভয় নেই। বলছে তাই বলছি। তখন অভি আর কি কথাটা ঘোরানোর জন্য, টপিকটাকে ঘোরানোর জন্য তার মাকে বলছে মা সন্ধেবেলা তো সমস্ত আত্মীয় স্বজনরা আসবে, তো আমাদের কিছু সাজানো গোছানোও তো হয়নি। আচ্ছা আমি ওসব কিছু জানি না, তোমরা দেখে নাও ওসব কিছু। আর অভ্রকে একটা ফোন করো, তো অভ্রকে একটা ফোন করো, ওকে ডাকো এখানে এসে বিয়ের রিচুয়ালস সমস্ত কিছু পালন করে যেতে বলো, কাজ ফেলে তারপরে ও ডিউটিতে জয়েন করবে। তো অভি ফোন করে, ফোনটা লাগছে না। এরপরে আদিত্যকে বলে যে আমার ফোনে নেটওয়ার্কের কিছু সমস্যা আছে, তোমার ফোন থেকে একটু ফোন করো তো। আদিত্য বলছে ঠিক আছে, আমি ডিপার্টমেন্টে ফোন করছি। ডিপার্টমেন্টে ফোন করে জানতে পারে যে অভ্র একটা অপারেশনে গেছে। সেটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর অভ্রর মা কাঁদতে শুরু করে দেয়। ওদিকে আদিত্যর মাও তার জন্য প্রার্থনা করছে ভগবানের কাছে। বলে হ্যাঁ, আমার ছেলে তো আমাকে না বলে চলে গেল, এবার ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই, এই বলে কাঁদতে থাকে। আর ওদিকে পরমাকে দেখা যাচ্ছে যে কাঁদতে কাঁদতে সে নিজের ঘরে চলে যায়। তখন সুদীপাও তার পেছন পেছন তার ঘরে যায়। তো পরমা তো ঘরে গিয়ে কাঁদতে শুরু করে, তখন সুদীপা গেছে। আর ওদিকে দেখা যাচ্ছে কুন্তলা, সে তো ফাইল খুঁজতে খুঁজতে একটা রেজিস্টার খাতা খুঁজে পেয়ে গেছে, যেখানে সুদীপা আর সুরূপা দুটো নাম খুঁজে পেয়েছে। বুঝতে পেরেছে সুদীপার নামটা তার দাদু দিদাকে অনুকরণ করে তার নামে, তাদের নামের সাথে, আর সুরূপার নামটা তার মায়ের নামের সাথে ম্যাচ করে রাখা হয়েছে। তো এবার তাদেরকে এক করতে হবে, দিয়ে একটা পরিবার বানাতে হবে, দিয়ে তারপর সে তার খেলা শুরু করবে। কারণ তার পরিবার সবটাই শেষ হয়ে গেছে সেনগুপ্ত পরিবারের জন্য, তাই সে ফিরে আসছে আবার বদলা নেওয়ার জন্য। তো সেই রেজিস্টার খাতাটা সেই অনাথ আশ্রম থেকে নিয়ে সে বেরিয়ে পড়ে। সুদীপাকে দেখে পরমা বলছে তুমি কি মনে করো নিজেকে, তুমি আমাকে যা ইচ্ছে তাই বানিয়ে দেবে আর আমি শুনে নেব? তখন বলছে তুমি তো আমার বোনের মতোই, তাছাড়া ছোটবেলায় তো আমাদের দেখা হয়েছিল, আর আমি তো আবার তোমার সাথে কখন দেখা হবে সেই কথাটাই ভাবছিলাম। ছোটবেলায় তো তুমি বলেছিলে যে আমি তোমার বন্ধু। পরমা কাঁদতে কাঁদতে বলছে সেটা ছোটবেলাকার কথা, সেটা বাচ্চা বেলার কথা। সুদীপা বলছে আমার কিছু পাওয়ার নেই পরমা, আর আমার কিছু হারানোরও নেই। আর যার কিছু পাওয়ার নেই, হারানোর নেই, তার কাছে আর কী আছে? আর তার চলে যাওয়াটাই তো স্বাভাবিক, আর আমি এখান থেকে চলেই যাব তাই বলছে। কিন্তু তুমি পরমা, পরমা বলছে আবার তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? দেখো তুমি কিন্তু সব দিক থেকে আমার থেকে ছোট, হ্যাঁ, সম্পর্কের দিক থেকেও। তখন সুদীপা বলছে তাহলে সম্পর্ক আছে বলছো? পরমা তখন সুদীপার দিকে তাকিয়ে আছে। পরমা বলছে আদিত্য তোমার সাথে বিয়ের রিচুয়ালসগুলো করেছে বলে তুমি মনে করছো, তুমি অনেক কিছু মনে করছো না নিজেকে? সুদীপা বলছে না হলেও আমি কিছু মনে করতাম না, তাছাড়া আমি জানি সেই সব কিছুর জন্য তোমার মনে অনেক কিছু চলছে। তবে কি বলতো, কিন্তু কি বলতো, ছোটবেলার মতো তো আমি এখন তোমার থেকে, মানে তোমার সাথে প্রাইসটা ভাগ করে নিতে পারবো না। আর আমি যদি সেই প্রাইসটা নাও নিই, তাও সেটা কখনোই তোমার হবে না। তাই এই সিচুয়েশন থেকে মুক্তির উপায় তোমাকেই খুঁজতে হবে। ততক্ষণে কিন্তু আদিত্যও পেছনে এসেছে, আদিত্য কিন্তু কথাগুলো শুনছে। যে ছোটবেলা থেকে তোমার সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই, আর কোনোদিনও ছিলও না।
দীপা বলছে, দেখো আমার ছোটবেলা থেকে কোনো ভাই বোন ছিল না। যারা গ্রামের সবাই আমার সাথে কথা বলতো তারা আমার সমবয়সী হলেও তারা আমাকে সম্মান করতো, তাই সমানে সমানে ব্যাপারটা ছিল না। তবে তোমার সাথে দেখা হওয়ার পর কিন্তু আমি তোমার কথাই ভেবেছি, শুধু ভেবেছি তোমার সাথে কবে দেখা হবে। আর এখন যখন তোমার সাথে আমার দেখা হলো তখন কিন্তু সম্পর্কগুলো সব এলোমেলো হয়ে গেছে। সুদীপা তো কথাটা বলে চলে যায়। এবার আদিত্যকে যখন যাচ্ছে তখন আদিত্যকে সামনে দেখে, তা ওখান থেকে চলে যায় সুদীপা। এরপরে পরমা প্রশ্ন করছে আদিত্যকে, তোমার কি মনে হয় যে তোমার দাদা কি আমার জন্য চলে গেছে? বলো না, আমার জন্য চলে গেছে? আদিত্য বলছে, না, আমার জন্য গেছে। ওই জন্য আমার নিজেকে খুব দায়ী বলে মনে হচ্ছে, আমার খুব অপরাধ বোধ কাজ করছে, তাই বলছে এই সবের থেকে মুক্ত হতে হবে, আর তুমিও এই সব থেকে নিজেকে মুক্ত করো পরমা। এই বলে আদিত্য চলে যায়। তখন পরমা আবারও কিন্তু কাঁদতে থাকে যে আবারও তাকেই সবকিছু সহ্য করতে হবে, তাই সেই কথাই বলছে। এদিকে বৌভাতে নেমন্তন্ন পেয়ে পরমার বাবা মা আসবে বলে ঠিক করে। তখন পরমার মানে বাবা তো বলছে বাইরে বেরিয়ে কিছু একটা কিনে নেবে। পরমার মা বলছে, এই পুজোর ভিড়ে আমি বাইরে যেতে পারবো না, আর শোনো, একটু সোনা গয়না না দিলে তো হয় না, হয় গলার মালা, না হলে হাতের বালা, কিছু তো দিতে হবে, আমি দেখি গয়না কি কি আছে বাড়িতে। বলে, সেটা খারাপ দেখাবে না? বলে, ও মা, গয়না আবার পুরনো হয় নাকি? কিচ্ছু হবে না, আর আমি এই পুজোর ভিড়ে বেরোতে পারবো না, আমি দেখি এখানে কি আছে। তো গয়নার বাক্সটা দেখতে দেখতে কিন্তু সেই পুটলিটা পায় যেখানে সেই লকেটটা আছে, আর সেই লকেটটা দেখে কিন্তু অবাক হয়ে যায়। আর পরমার বাবা আবারও মনে মনে ভয় পেয়ে যায়। লকেটটা দেখে অবাক হয়ে বলছে, ও মা, এতে তো সুরূপা লেখা আছে, এই সুরূপাটা কি গো? তাছাড়া এই লকেটটা তো আগে কখনো দেখিনি, তবে লকেটটাকে না খুব চেনা চেনা লাগছে, যেন কোথাও দেখেছি। তখন পরমার বাবা কিন্তু মনে মনে ভাবছে যে এটা তো সুদীপার গলাতেও ছিল, সেখানেই দেখেছে। পরমার বাবা আবার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য হাসতে হাসতে বলছে, ও বাবা, এটা আমার দিদিমার। বলছে, তোমার দিদিমার নাম সুরূপা ছিল? না, আমার তো সেটা মনে পড়ছে না। বেশ কিছুক্ষণ মনে করে বলে, হ্যাঁ, আমি কুষ্টিতে দেখেছি, নাম ছিল অনুভা। তাহলে এটা কী জন্য বানিয়েছিলেন? বলছে যে হয়তো কাউকে দেবেন বলে বানিয়েছিলেন, কিন্তু দেওয়া হয়নি। তখন বলছে, না, এই ডিজাইনটা তো অতটাও পুরনো ডিজাইন নয়। বলছে, ওফো, তুমি এটা নিয়ে রিসার্চ করা ছাড়া তো এটা তো তুমি আর দিতে পারবে না, অন্য কিছু দেখো। বলে, ধুর বাবা, ভাল লাগে না। তখন লকেটটা ওর বাবার হাতে দিয়ে চলে যায়, মানে পরমার বাবার হাতে দিয়ে। পরমার বাবা বারবার করে ভয় পাচ্ছে যে এরকম সিচুয়েশন কেন বারবার করে সত্যিটা সামনে চলে আসছে, আমি কি তাহলে সত্যিটাকে মানে আর ধামাচাপা দিতে পারবো না, এমনটা ভয় পাচ্ছে। এবার তো বৌভাতের অনুষ্ঠান শুরু, আর সুদীপাকে বেশ সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে নীল শাড়ি পরিয়ে। আর সুদীপার দিক থেকে কিন্তু আবারও চোখ ফেরাতে পারছে না আদিত্য। অভি বলছে, তোর পছন্দ মানে আছে দাদা ভাই, মানতে হবে। কি সুন্দর দেখে একটা মেয়ে এনেছিস বলতো। বলে, মানে তা ঠিক বলেছিস, এই কথাটা বলতে গিয়ে থেমে যায় আর অভিকে চোখ দেখাচ্ছে। ওদিকে মানে একজন বলছে, বাহ, মেয়ের মুখটা খুব মিষ্টি, বলো। আরেকজন বলছে, হ্যাঁ, কিন্তু গায়ের রঙটা একটু চাপা। বলছে যে পরমা মানে বড় মার কথা বলছে আর কি, অভ্রের মা, যে নিজের বৌমার বেলা তো একদম ফর্সা দেখে আনলো, আর পরের বেলা এরম করে বলছে। আদিত্যর কিন্তু তখন খুব খারাপ লাগে। বলছে, মানে বড় মা পছন্দ করে আনেনি, আমি পছন্দ করে নিয়ে বিয়ে করেছি, আমার ওকে খুব পছন্দ, তাই আমি ওকে বিয়ে করেছি, তাই বলছে। তাছাড়া গায়ের রং নিয়ে কি যায় আসে, আপনারা এরকম কথা বলে নিজেদেরকে অপমান করবেন না। তখন বলছে, বাবা, আজকালকার ছেলেদের কোনো লজ্জা বলে কিছু নেই, একদম চ্যাটাং চ্যাটাং কথা মুখে, তাই বলছে। আদিত্য প্রতিবাদ করছে দেখে সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে আছে। এরপর পরমা নামছে ওপর থেকে। পরমা তো আদিত্যর দিকে তাকিয়ে ভাবছে, আদিত্য যে কথাগুলো বলেছিল যে আমি স্বেচ্ছায় সুদীপাকে পছন্দ করে বিয়ে করেছি, এই কথাগুলো ভাবছে, আর সুদীপা পরমার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় পরমার বাবা মা এসেছেন। ওদিকে ওর বাবা মা এসে মানে মেয়েকে দেখছে কাঁদছে। তখন বড় মা বলছে, ওর স্বামী একটা অপারেশনে গেছে, তাই হয়তো কাঁদছে। এরকম অনেক কটা দিন আমার মানে কেঁদে কেঁদে, অনেক কটা বছর আমি কেঁদে কেঁদে কাটিয়েছি, আর ওর তো স্বামী, তাই বলছে। তখন পরমাকে বলছে, চিন্তা করো না, তোমার স্বামী খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর এদিকে তখন সুদীপার কাছে পরমার মা যায়, গিয়ে বলছে, খুব মিষ্টি লাগছে দেখতে, আর ওকে ওর গিফটটা মানে সুদীপার হাতে সুদীপার গিফটটা দিচ্ছে। সুদীপা খুশি হয়ে কিন্তু তখন প্রণাম করে, কিন্তু তখন সুদীপার গলায় সেই লকেটটা দেখতে পেয়ে যায় পরমার মা, আর মনে মনে সন্দেহ করছে যে এটা কি করে সম্ভব হয়, একই লকেট ওর গলাতেও। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।